তাহলে এটা আমরা করছি হেক্সাডেসিমাল সাবট্রাকশন। প্রথমে দেখে নিলাম প্রত্যেকের বেসগুলো 16 বলে বেস, প্রত্যেকটাই 0 থেকে এফ এর মধ্যে আছে, 0 to 9 এবং এ টু এফ আছে। এবার সাবট্রাকশন করছি, তাহলে 5 থেকে এ সম্ভব নয়, তাহলে এর সঙ্গে না অ্যাড হবে কত? বেস অ্যাড হচ্ছে 6 মানে 16, কত হচ্ছে 21। হুম তো 21 মাইনাস এ মানে 10, হুম 11, 11 মানে কি? বি বি, ভেরি গুড। তাহলে এখানে আমরা বসে গেল বি, বড় 1। তাহলে আমরা এ করি 1 প্লাস 6 প্লাস 1। আচ্ছা, এটা আজকে একটা নতুন বলছি যে এই তলার দুটো আমরা এরকম করতে পারি 2 থেকে 6 বা তার থেকে 1। দেখলাম যে এটা ছোট হয়ে যাচ্ছে, এই জন্য এর সঙ্গে 16 হবে, বা এরকম করে নিতে পারি এই তলার দুটো যোগ, হ্যাঁ, যোগ করে যেটা হবে তার সঙ্গে এটা, তাহলে এখানে ছোট আছে বলে এর সঙ্গে আবার 16 বেস যোগ, তাহলে হলো হুম 18, 18 মাইনাস 7, তাই 7 তো? তাহলে আবার 11, হুম 11 মানে আবার বি, হুম বি বসে গেল। আবার বড় 1, তাহলে এফ মানে 15 প্লাস 1 16 হচ্ছে না, তাহলে আবার প্লাস 16, দ্যাট ইজ 26। এই দুটো মানে 26, 26 মাইনাস 15 আবার 11। দেখেছিস অঙ্কর মজাটা? বুঝতে পারছিস? আবার 11 এসে দেয়। এই এই এই, না, এটা 16 তো, 15 না তো, 15 প্লাস 1 16, তাহলে 16 থেকে 10, কি ঠিক করছি না ভুল করছি দেখ? এইটা 10, তাহলে 16 26, আর হুম এফ মানে 15, তলায় 1 আছে, তাহলে 15 প্লাস 1 16, 26 মাইনাস 16 10 মানে এ। হুম ফার্দার আবার 1 বড়, তাহলে এ প্লাস 1 11, আর ডি মানে কত? আমার ডি মানে 13, 30 তাহলে 13 মাইনাস 11 দ্যাট ইজ আ 2, তাহলে নো বড়, অ্যান্সার এটা বেস 16। বল বোঝা গেল হেক্সাডেসিমাল সাবট্রাকশন? যখনই হ্যাঁ আমার ছোট স্যার হবে তার সঙ্গে বেসটা অ্যাড করে নেবো, তার থেকে ওটা বাদ দিয়ে দেবো। বলো, তাহলে সব রকম পারবি, ডেসিমেল হোক, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমেল হোক। আগের দিন মানে হ্যাঁ তোদের আমি অক্টাল আর হেক্সাডেসিমেলের সাবট্রাকশনটা দেখাইনি, না দেখিয়েছিলাম? না দেখাওনি ওই জন্য তুই পাচ্ছিস না, এবার পারবি। এই রিদ্ধি বুঝেছিস? হ্যাঁ স্যার দেখছি তো বুঝলাম। ও বুঝেছিস, তাহলে কর দেখি, তো আমি একটা করে তোদের দিই, হুম তাহলে করে ফেল দেখি। ওকে, দেখো, ফার্স্ট অক্টাল বেস 8, 2 থেকে 5, ঋদ্ধি একটু মন দে, হ্যাঁ শুন কথাগুলো আবার। তাহলে বেস 8, তাহলে এখানে যখন আমরা করতে যাচ্ছি এটা বড় হচ্ছে উপরেরটা, তাহলে ওর সঙ্গে 8 যোগ, তাহলে কত হলো 10, 10 মাইনাস 5 দ্যাট ইজ দ্য 5, এখানে 1 বড় 1, পয়েন্টের তলায় পয়েন্ট। এত অবধি ক্লিয়ার? এত অবধি দেখি আমাদের অবন্তিকাও ঠিক করেছে 0.5, রাইট অবন্তিকা? হ্যাঁ স্যার তারপর প্রসিড করছি, এগোচ্ছি, দেখ বৃদ্ধি, এরপর বল। বলেছিলাম তলার দুটো আগে যোগ করে নিই, 7 প্লাস 8, 7 প্লাস 1 8, ওপরেরটা কত আছে 5, তাহলে তলারটা গ্রেটার দেন, তাহলে এর সঙ্গে কি যোগ হবে? আবার বেস যোগ হবে, 8 যোগ হবে। 8 অ্যাড করলে কত হচ্ছে 13, 13 মাইনাস 8 কত হচ্ছে 5, বুঝলি রিদ্ধি? শুনতে পাচ্ছিস? না স্যার কথাটা কেটে কেটে যাচ্ছে। ওকে, এই দেখ এখানে তলা দুটো আগে যোগ হলো 8 হলো, 7 প্লাস 1 8, 5 থেকে 8 যদি ডিভাইড মানে সরি সাবট্রাক্ট করতে পারছি না, কারণ 5টা লেস, এর জন্য এর সঙ্গে আমরা কি করছি 8 অ্যাড করছি, তাহলে 8 প্লাস 5 13, 13 মাইনাস 8 5, এবং ক্যারি ওই বড় 1, বোঝা গেল? শুনতে পেলি? হ্যাঁ স্যার পেয়েছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার পেয়েছি এবং আমি দেখি, এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি এবার এবার। দেখি অবন্তিকে এত অবধি
5.5, অবন্তিকাও এত অব্দি ঠিক আছে। তাহলে স্যার বলছে কেন এরকম? স্যার ভুল আছে, দেখা যাক, এগোই আমরা আবার। তাহলে এটা করছি, দেখ এটা 4, এই 7 প্লাস 1 8, 4 থেকে 8 করা সম্ভব নয়, তাহলে এখানে আবার প্লাস 8 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 8 প্লাস 4 12, 12 মাইনাস 8 4, এবং বড় 1, হ্যাঁ কি না? দেখা যাক এত অব্দি দেখি অবন্তিকা, হইতো অবন্তিকা এখানেও ঠিক 4 5.5, কি অবন্তিকা ঠিক আছে তো এখন অঙ্ক? হ্যাঁ স্যার। ওকে, এবার দা এগোচ্ছি আমরা, দেখা যাক অবন্তিকা রাইট হতে পারে, আমি রং হতে পারি, দেখা যাক। আচ্ছা এবার হলো 6, আর তলায় কত? 7 প্লাস 1 8, তাহলে 6 লেস দেন এটা, এই জন্য এর সঙ্গে আবার 8 বেস 8টা অ্যাড হলো, তাহলে 8 প্লাস 6 14, 14 মাইনাস 8 কত হচ্ছে? 6, হ্যাঁ কি না? আবার বড় 1, এই রিদ্ধি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝছি এবার। তাহলে দেখা যাক, আমি অবন্তিকার সঙ্গে মেলাচ্ছি আমার অঙ্কটা। 6 4 5.5 বড় 1, অবন্তিকা তো ঠিকই আছে। এইবার অবন্তিকা কি হবে বলতো? এরপর কি হচ্ছে? এইবার তুই বল আমাকে, অবন্তিকা বল এরপর কি হবে? স্যার তলার দুটো যোগ করলাম, 6 প্লাস 1 7। এটাও 7। ও স্যার আচ্ছা। 8 হবে। এই ভালো করে দেখ, 6 প্লাস 7 কত ও হচ্ছে? মানে 7 মাইনাস 7 0 হয়ে যাবে। ইয়েস, 0, নো বড় 1 মাইনাস 1 0, 0। তাহলেই অবন্তিকা এই 4 6 4 5.5, রাইট? আচ্ছা। তুই কি করলি দেখ, পরেরটার সঙ্গে আবার 8 অ্যাড করেছিস, করে এইখানে 8 আর 7 15, এইটা দেখ তুই এটা বুঝলি না, যখন এখানে 8 এলো আমরা তো অক্টাল করছি, বেসের থেকে তো ছোট হবে, মানে 7 অবধি সংখ্যা, তাহলে 8 কি সংখ্যা আসতে পারে? না। তাহলে দেখ এক জায়গায় না তোকে, ও কিন্তু তোকে মানে সিম্বল দিয়েই দিচ্ছে অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের হিসাবের অঙ্ক, তোর বিয়োগ হয়েছে ঠিক করেছিস, আচ্ছা। কিন্তু তোর তো এটা রেঞ্জের বাইরে চলে গেল। তাহলে বলেছিলাম অঙ্ক যখনই করবি প্রত্যেক মুহূর্তে মানে ইন্সপেকশনটা করতে হবে, তাই না? বোঝা গেল? হ্যাঁ, স্যার। ভুলটা ধরা গেল, একবার দুবার ভুল করলে। 7টা স্যার 7টা বড় ছিল বলে এবার 8 প্লাস করলাম না। হ্যাঁ রাইট, 7টা সমান বা আচ্ছা। বড়, বলছি যদি হ্যাঁ। সমান বা বড় থাকে তাহলে কিছু অ্যাড হয় না, যদি ছোট হয় আচ্ছা। একমাত্র তখনই বেস অ্যাড হয়, রাইট? আচ্ছা আমাদের যোগের বুঝেছি। সময় ছিল কিন্তু সমান বা এ হলে দুটোর ক্ষেত্রে হচ্ছিল, কিন্তু এখানে উল্টোটা, হ্যাঁ। এখানে অনলি ছোট যদি হয় তখনই বেস অ্যাড হবে। বুঝেছি। ভেরি গুড। তাহলে পরেরটা আমাকে রিদ্ধি হেল্প কর, এই হেক্সাডেসিমেলটা। হ্যাঁ দেখো স্যার। হেক্সাডেসিমেল হলো এ বি 0 2.01, তার থেকে হচ্ছে 1 F 2 B 0.6, রাইট? বেস কত? 16, প্রত্যেকটা 0 থেকে 9, A to F তার মধ্যে আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমি এবার সাবট্রাকশন শুরু করছি, তাহলে 1 থেকে কিছু নেই তলায় মানে 0, অবন্তিকা অটোমেটিক এখানে 0 বসিয়ে নিয়েছে, তাহলে 1 থেকে 0 বাদ দিলে এটা কত হচ্ছে? 1, হ্যাঁ। বড় আছে, বেস অ্যাড করলে তবেই বড় হয়, তো এখানে বেস না, অ্যাড হয়নি নেই। তাই বড় নেই। এবার 0 থেকে 6 সম্ভব নয়, নট পসিবল, না। এই জন্য এর সঙ্গে কি বেস কত যোগ করবো? 8। 16। কে বললো? আমি রিদ্ধি। কেন 16 হবে এটা? কারণ এটা ভেরি গুড, হেক্সাডেসিমালে। ভেরি গুড, ওয়াও। তাহলে 16 মাইনাস 6, 16 প্লাস 0 0, এই 16, 16 মাইনাস 6 মানে 10, 10 মানে কি? এইবার দেখি অবন্তিকা এখানে কি করতে গেল। অবন্তিকা এইখানে এ করেছে, ভেরি গুড, 16 এটা 1, তাহলে এখানে হচ্ছে 10 মাইনাস, এটা 16 যোগ হচ্ছে, তাহলে 16 মাইনাস 10, ভেরি গুড অবন্তিকা, এতদিন ঠিক আছে। তাহলে এখানে কি, এই আমি একটু ভুল লিখলাম, এখানে 1, এখানে 1 মিনিট,
এটা 1, এটা 16 অ্যাড হয়েছে, অ্যাড 16, ফলে এটা হলো a, আর এখানে পয়েন্ট বসে গেছে। এত অবধি ক্লিয়ার? এবার দেখ তাহলে এখানে বড় 1, হ্যাঁ কি না? তাহলে b প্লাস 1 মানে 11 প্লাস 1 12, 2 থেকে 12 হচ্ছে না, তাহলে 16 অ্যাড হবে আবার, তাহলে 18 মাইনাস 12 কত হচ্ছে 6, হ্যাঁ কি না? বড় 1, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখানে 7 হলো কেন? 18, b মানে 11, 12, 18 মাইনাস 12 কত হচ্ছে 6 না অবন্তিকা? হ্যাঁ স্যার, আমি 11 এর সাথে মাইনাস করেছিলাম। এই তুই খালি বিটা ধরেছিস, এই তলায় 1টা তুই অ্যাড করিস নি আর, তাই তো? হুম হুম। ওকে, তাহলে 6 হলো 1, তাহলে আবার এখানে 16, 16 মাইনাস 3 13, 13 মানে ডি, ডি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আবার স্যার। 1, তাহলে f মানে 16, এখানে আবার 16, 16 মাইনাস 16 মানে এখানে b পড়ে রইলো, আবার 1, কিন্তু এখানে দেখ 2, a মাইনাস 2 মানে 8। ক্লিয়ার কি না বল? দেখি তোর কি হলো 8 bd, 8 bd ঠিক হয়েছে, এখানে 6টা করিস নি, আর সব ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখ হ্যাঁ, তোর অঙ্ক স্যার। বুঝছিস, করছিস। প্রথমে বলি, যে কোনো সাবস্ট্রাকশন করতে গেলে যে কমপ্লিমেন্টগুলো হয় সেগুলো হয় বেস কমপ্লিমেন্ট, আর একটা হয় বেস প্লাস 1 কমপ্লিমেন্ট। বোঝা গেল না? বোঝা গেল না? কি বেস কমপ্লিমেন্টটা কি আর বেস প্লাস 1 কমপ্লিমেন্টটা কি? দেখ, বাইনারি আমরা করেছি, আমরা জেনেছি বাইনারির বেস কত? 2। তাহলে বাইনারি সাবস্ট্রাকশন করতে গেলে দু ধরনের কমপ্লিমেন্ট হয়। কটা কমপ্লিমেন্ট করেছি আমরা বাইনারিতে? 1s আর 2s। ভেরি গুড। তাহলে দেখ বেস মানে কত? 2s কমপ্লিমেন্ট, এই সরি সরি সরি, হ্যাঁ। বেস মাইনাস 1 হবে, এটা বেস প্লাস 1 না, বেস মাইনাস 1। একটা হলো বেস কমপ্লিমেন্ট, একটা হলো বেস মাইনাস 1 কমপ্লিমেন্ট। দেখ, একটা হলো 2s কমপ্লিমেন্ট বাইনারি ক্ষেত্রে, আর একটা হলো বেস মাইনাস 1 2 মাইনাস 1 1s কমপ্লিমেন্ট। তাহলে বলতো অক্টালের ক্ষেত্রে কি কমপ্লিমেন্ট হবে? 8 আর 7। ভেরি গুড। 16 মানে তোর হেক্সাডেসিমালের ক্ষেত্রে, 16s আর 15s কমপ্লিমেন্ট। আর 15 কমপ্লিমেন্ট। আর ডেসিমেলের হ্যাঁ। ক্ষেত্রে 10s আর 9s ভেরি গুড। তার মানে এই দুটো কমপ্লিমেন্টেই আমার সমস্ত কাজগুলো হয়। আচ্ছা বলো তো, যে একটা আননোন নাম্বার যার বেস এক্স, তাহলে তাকে সাবস্ট্রাকশন করতে গেলে কোন দুটি কমপ্লিমেন্ট হবে? x আর x মাইনাস 1। ভেরি গুড। ক্লিয়ার? দুজনের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওই জন্যই বললাম একটা বেস কমপ্লিমেন্ট, একটা বেস মাইনাস 1 কমপ্লিমেন্ট। আমি জেনারেল রুলের সাহায্যে তোমাদের এটা ডেসক্রাইব করলাম। এবার দেখা যাক, আমরা নাইনস বা টেন্স, জাস্ট তোদের হয়তো বিয়োগটা আসবে না, জাস্ট নাইনস, এর নাইনস করলে কত হবে, টেন্স করলে কত হবে, 15 করলে কত হবে, 16 মানে 16 কমপ্লিমেন্ট করলে কত হবে করব। আগে আমরা ছোটটা করি, তার সঙ্গে এক যোগ করে আমরা করি, তার মানে আগে আমরা করি বেস মাইনাস 1 কমপ্লিমেন্ট, তার সঙ্গে এক অ্যাড করে হয়ে যায় আমাদের বেস কমপ্লিমেন্ট। যেমন প্রথমে 1s কমপ্লিমেন্ট করি, তার সঙ্গে এক যোগ করলে 2s কমপ্লিমেন্ট হচ্ছে, সেরকম ডেসিমেলে আগে 9s কমপ্লিমেন্ট করব, তার সঙ্গে এক যোগ করলে 2s কমপ্লিমেন্ট হবে। ধরো যাক একটা সংখ্যা আছে ডেসিমেলে 1 7 5 8, এর 9s কমপ্লিমেন্ট বার করতে হবে। আচ্ছা 9s কমপ্লিমেন্ট মানে সবকটা নয়, ডেসিমেলের ম্যাক্সিমাম সংখ্যা কত? ডেসিমেল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার কোনটা? 9। ভেরি গুড। ওই জন্য 9s কমপ্লিমেন্ট। তার মানে আমার এখানে ক ডিজিটের নাম্বার আছে? এটা ক ডিজিট নাম্বার? 4 ডিজিট। তাহলে 4, তাহলে 9 চারখানা ডিজিটের হচ্ছে। বোঝা গেল এটা কি চারখানা 9 কেন করলাম?
কারণ 9 কমপ্লিমেন্ট হওয়া মানে যতগুলো ডিজিট অতগুলো 9 থেকে ওই সংখ্যাটা বাদ যাবে, তাহলে এইটা বেরোবে মানে 9 কমপ্লিমেন্ট। তাহলে কত হচ্ছে 1 4 2 8, বোঝা গেল? হ্যাঁ তার মানে এইটার মানে অ্যাকচুয়ালি মাইনাস সংখ্যাটা -10 এর এইটার 9 কমপ্লিমেন্ট করলে আমাদের এইটা পাই। তাহলে 10 কমপ্লিমেন্ট কত হবে এর সঙ্গে 1 অ্যাড, হ্যাঁ তাহলে 10 হবে এটা 2 4 2 8। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, বলো স্যার। দেখি তো 9 6 7 এর 9 এর 10 কমপ্লিমেন্ট কত? 3 ডিজিট নাম্বার। হ্যাঁ আমি বার করতে বলি 10 কমপ্লিমেন্ট, তাহলে কত হচ্ছে 2 3 প্লাস 1, দ্যাট ইজ দ্য 33। ক্লিয়ার? হ্যাঁ এটা স্যার 9, হ্যাঁ এটা 10। তোর স্কুলে হয়েছিল, এটা বুঝেছিলিস তো ভালো করে? হ্যাঁ স্যার ব্যাস, তাহলে তোর অসুবিধা হবে না। এটাই স্যার করিয়েছিলেন হ্যাঁ একদম। তাহলে আমরা 9 10 শিখে গেছি। তাহলে এবার তোরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 কমপ্লিমেন্ট বার কর দিকে। এটা এ 5 এফ 2, এটার 16 কমপ্লিমেন্ট করতে হবে, 16 কমপ্লিমেন্ট। করে ফেলো। A5F2 এটা হেক্সাডেসিমেল নাম্বার, এর 16 কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আগে 15 করব, তার সঙ্গে অ্যাড করব। করে ফেলো। বুঝতে পেরেছিস তো যেটা করব? স্যার বিসিডি হয়ে গেছে তো। ও বিসিডি আগের দিন করিয়েছিলাম না? হ্যাঁ আচ্ছা, বিসিডি ফুল ফর্ম কি ছিল? বাইনারি কোডেড ডেসিমাল। রাইট। বাইনারি কোডের ডেসিমেলের ক্ষেত্রে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে সংখ্যাটাকে বলো একবার রিভাইজ দিয়ে নিই আমরা। বলো ক ডিজিটের সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে হয় বলো। ধরো 7 4 5 ডিজিট 0 9 এটা আছে, তাহলে এর বিসিডি কত হবে বলো? 7509। এর বিসিডি কত হবে? স্যার এটা করে পাঠাবো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, না এমনি বল, আমার সঙ্গে সঙ্গে কর তাহলেও হবে, বল। আচ্ছা স্যার ওই 8421 কোডে 1 ভাঙতে কোডে হবে। হবে। তাহলে 8421 এইটাই ভাঙবো। তাহলে 4 ডিজিট সবসময় 4 ডিজিট মানে বাইনারি করে ভাঙতে হবে, তাই তো? ইচ ডেসিমেল কনভার্টেড টু 4 ডিজিট বাইনারি নাম্বার। ওকে, তাহলে 7 মানে হলো 0 1 1 1। 111 তাহলে এখানে 0 1 1 1, তারপর স্পেস দিয়ে এটার করতে কি হবে 5, তাহলে 1 0 1, সামনে একটা 0। হ্যাঁ, 0 তাহলে কি হবে? 0 এর ক্ষেত্রে কি হবে? চারটেই জিরো। চারটেই জিরো। চারটে ডিজিট 0 লিখতে হবে, কিন্তু শুধু একটা ডিজিট 0 লিখলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। আর তাহলে 9 এর ক্ষেত্রে 1 0 0 0 1। 1। আচ্ছা বলতো এই বিসিডির ক্ষেত্রে পরীক্ষায় এসে কিউ দিল, কেন বিসিডির ক্ষেত্রে 4 বিট বাইনারিতে কনভার্সন করা হয় বলো? বিসিডির ক্ষেত্রে কেন 4 বিট ইউজ করা হয়, 3 বিট বা 5 বিট ইউজ করা হচ্ছে না কেন? বলতে পারবে না স্যার। ঋদ্ধি? দেখ, আমরা বিসিডি মানে বাইনারি কোডেড ডেসিমেল, তাহলে ডেসিমেলকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম ডেসিমেল নাম্বার কত? ডেসিমেলের ম্যাক্সিমাম সংখ্যাটা কত? 9। 9 কে বাইনারিতে কনভার্ট করতে গেলে ক ডিজিট লাগে? চারটে। তাহলে ওই জন্যই ম্যাক্সিমাম সংখ্যাটাকে আমি যখন কনভার্ট করছি বাইনারিতে তখন 4টে ডিজিট লাগে। তাহলে পরীক্ষার কোশ্চেন অ্যান্সার এটাই হবে, দ্য ম্যাক্সিমাম ডিজিট অফ ডেসিমেল নাম্বার, এই ডেসিমেল নাম্বার সিস্টেম ইজ 9,
So 9 convert into binary required minimum number of 4 digit. So each decimal number converted to BCD so require 4 digit binary number. Clear? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কারণটা বলতে পারলি এসে কিউ এলে পারবো, তাহলে বিসিডি কমপ্লিট হলো। আচ্ছা, এইবার আমরা যেটা দেখব সেটা হলো অ্যাসকি। কি দেখবো আমরা? অ্যাস্কি। অ্যাসকি। অ্যাসকির ফুল ফর্ম জানো? না স্যার। তোদের স্কুলে এখন কি হচ্ছে? ASCII, ডবল আই, হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কি বললাম? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ভেরি গুড। তাহলে এবার বলি, আমাদের যতগুলো কিবোর্ডের কিগুলো আছে যেগুলো দেখতে পাই বা কিছু কন্ট্রোল ক্যারেক্টার আছে যেগুলো মানে প্রেস করলে দেখতে পাই, যেমন অল্ট প্রেস করলে কি হয় দেখতে পাস, কন্ট্রোল প্রেস করলে কি হয় দেখতে পাস, শিফট প্রেস করলে কি হয় দেখতে পাস, ক্যাপস লক প্রেস করলে কি হয় দেখতে পাস, এসকেপ প্রেস করলে কি হয় দেখতে পাস, ফাংশন কিগুলো প্রেস করলে কি হয় দেখতে পাস, দেখতে পাস না। কিন্তু দেখতে পাস এ প্রেস করলে এ হয়, শিফট এ প্রেস করলে বড় হাতের এ হয়। তাহলে এই কিগুলো দেখা যায়। তাহলে কিছু কি আছে প্রিন্টেবল কি, আর কিছু কি আছে কন্ট্রোল কি, যেগুলো কন্ট্রোল পারপাস ইউজ হয়। বোঝা গেল? যেগুলো প্রেস করলে কোনো মানে কন্ট্রোল ক্যারেক্টার থাকে, যেগুলোর ক্যারেক্টারগুলো দেখা যায় না। আমি ঠিক বললাম? বুঝতে পারলি কি এটা? হ্যাঁ স্যার। তাহলে এই সমস্ত কিবোর্ডের যা কি আছে সেইগুলোর একটা নাম্বার তৈরি করছে, ইউনিভার্সালি একটা নাম্বার তৈরি করছে। ধর জাপানিজ ভাষা আছে, বেঙ্গলি আছে, ইংলিশ আছে, এরকম ভারতবর্ষে সারা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের ভারতবর্ষেই কত সব ভাষা, আর সারা ওয়ার্ল্ডে কত ভাষা। তাহলে প্রত্যেকের তো কিবোর্ডে একটা ফরম্যাট আছে। তাহলে কি করে কিবোর্ডের কিগুলোকে ওরা অ্যারেঞ্জ করবে? যেমন আমরা ধান, অন্য জায়গায় ধানকে কি বলে ইংরেজিতে জানিস? জানিস ধানকে কি বলে? বিভিন্ন জায়গায় চাউল, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে ডাকে, তাই তো? মানুষ হ্যাঁ, কখনো বলি মানুষ, কখনো বলি অন্য কিছু, কিন্তু এখানে কমন একটা নাম আছে যারা সবাই জানে পড়াশোনা যদি করে থাকি। কি বলতে? মানুষের যেটা সাইন্টিফিক নেম, কোন নামটা সবাই জানে, ইউনিভার্সালি সেম, সেটা সাইন্টিফিক নেম। তাহলে কোনো মানুষের সাইন্টিফিক নেম কি জানিস? মনে আছে? ছোটবেলায় পড়েছিস? না স্যার মনে নেই। হোমোসেপিয়েন্স, রাইট? আর ও ধানকে হ্যাঁ। এলাইজা সাটাইভা, এরকম আরো গমের আরো অনেক কিছুর, ব্যাঙের বুফোমেলানোস্টিক চাষ, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, আরশোলা, ঠিক আছে? এই নামগুলো তাহলে কি আমি বিভিন্ন ভাষায় বললে কেউ বুঝবিস না, ককরোচ বললে কি বুঝছিস না, তাহলে যখন আমি বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেমটা বলছি সবাই বুঝছিস। তাহলে এটা হলো হ্যাঁ। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। যে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডটাকে যারা এই নিয়ে পড়ছে তারা জানবে। সেরকম কম্পিউটার বিশেষজ্ঞরা যারা কম্পিউটার কিগুলোকে নিয়ে কাজ করে তারা সব কিছু যতই ভাষা আলাদা হোক, কিন্তু এটা স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে প্রত্যেক কির এগেনস্টে একটা ইউনিক কোড থাকবে, একটা স্ট্যান্ডার্ড কোড থাকবে। সেটাই হলো বলি অ্যাসকি হলো 7 বিট কোড। কত বিটের কোড অ্যাসকি? 7 বিট। 7 বিট মানে 2 টু দি পাওয়ার 7, মানে কত হচ্ছে? 128। 128। তাহলে এখানে 128টা ক্যারেক্টারকে এর প্রকাশ করতে পারে। সেটা কত থেকে? 0 থেকে 127 অবধি নাম্বার জেনারেট হয়। প্রত্যেকটা কির এগেন্সে 0 থেকে 127 অবধি নাম্বার জেনারেট হয়। যেমন ধর সেটা কিভাবে হয় সেটা আমরা বলবো। আমি তার আগে একটা ফর্মুলা বলে দিই, তারপর ছকটা দেখাচ্ছি। যেমন ধর ক্যাপিটাল এর অ্যাসকি হলো 65। তাহলে ক্যাপিটাল বির অ্যাসকি কত হয় বল? মানে ক্যাপিটাল এ বলতে বোঝায় 65, তাহলে ক্যাপিটাল বি বলতে কি বোঝাবে? 66। ভেরি গুড। সি হলে 67, এরকম করে 67। এগোবে। তাহলে একটা ফর্মুলা হলো, ধর যে কোনো অ্যাসকি বার করার ফর্মুলা হলো
ক্যাপিটালের অ্যাস্কি প্লাস পজিশন মাইনাস ওয়ান, বোঝা গেল? ধর তুই বার করবি ডি এর অ্যাস্কি, ক্যাপিটাল ডি এর অ্যাস্কি, তাহলে ক্যাপিটাল এর অ্যাস্কি কত 65, ডি এর পজিশন কত 4, তার থেকে এক বাদ মানে 3, তাহলে 65 প্লাস 3 দ্যাট ইজ দ্য 68, তাহলে ক্যাপিটাল ডি এর অ্যাস্কি 68। আমরা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে বল তো দেখি ক্যাপিটাল জেড এর অ্যাস্কি কত, বল তাড়াতাড়ি বল। ক্যাপিটাল 65, পজিশন কত, জেড এর পজিশন কত? 24। এই কতগুলো ক্যারেক্টার আছে আমাদের, অ্যালফাবেট কতগুলো আছে? 26। হ্যাঁ, 26 মাইনাস 1 25, তাহলে 65 আর 25 অ্যাড করলে হচ্ছে 0 80, এই সরি 90, কত হলো 90। 90। এবার একটা জিনিস মনে রাখবি, ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের মধ্যে ডিফারেন্স হলো 32। কি বললাম? ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের মধ্যে ডিফারেন্স 32। ক্যাপিটাল লেটারটা ছোট হয়, স্মল লেটারটা বড় হয়। ধর ক্যাপিটাল এ এস কি কত 65, তাহলে স্মল এর এস কি হবে, স্মল এর এস কি হবে 65 প্লাস 32, বোঝা গেল কি না? তার মানে 97 স্যার প্লাস না মাইনাস প্লাস, কোনগুলো এটাই ব্যাপার। ডিফারেন্স? আমরা যত স্মল লেটারগুলোর না অ্যাসকি বড়, হ্যাঁ, আচ্ছা। ক্যাপিটাল লেটার অ্যাসকি গুলো লেজার দেন ক্যাপিটাল মানে স্মলার লেটার অ্যাসকি, বোঝা গেল? স্যার। লেস দেন হচ্ছে সবসময় লেস দেন হয় ক্যাপিটাল লেটারগুলো, আর স্মল লেটারের অ্যাসকি সবসময় বেশি গ্রেটার দেন। ওকে, হ্যাঁ বোঝা গেল, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে যদি বলতো তাহলে স্মল জেডের অ্যাসকি কত হবে, তাহলে ক্যাপিটাল জেডের অ্যাসকি বার করবো 65 প্লাস পজিশন মাইনাস 1, তার সঙ্গে 32 কি করব মাইনাস করবো, তাই তো? না অ্যাড করব। ভেরি গুড। কেন? সবসময় স্মলের অ্যাসকি গ্রেটার হয়, তাই অ্যাড করবো তাকে। ক্লিয়ার? তাহলে আমার যে কোনো ক্যারেক্টারের যে কোনো অ্যালফাবেটের অ্যাসকি বার করতে পারবো, সেটা স্মল হোক আর ক্যাপিটাল হোক। স্মল হলে হ্যাঁ স্যার। 32 অ্যাড হবে, ক্যাপিটাল হলে কোনো অ্যাড হবে না। ক্যাপিটালের অ্যাসকি প্লাস পজিশন মাইনাস 1, তাহলে আমি যদি শুধুমাত্র ক্যাপিটালের অ্যাসকি 65 মনে রাখি, তাহলে আমি যে কোনো ক্যারেক্টারের অ্যাসকি বার করতে পারবো, সেটা স্মলই হোক আর হ্যাঁ ক্যাপিটাল স্যার। হোক। ইয়েস। এবার আমাদের পার্ট হলো সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের আমরা অ্যাসকি ইভ্যালুয়েট করতে পারবো, এবার এটাকে কনভার্ট করতে হবে 7 ডিজিট বাইনারি নাম্বারে। কত ডিজিট বাইনারি নাম্বার? 7 ডিজিট। কারণ আমি বললাম প্রথমে এটা কত বিটের কোড, 7 বিটের কোড 7 বলেছিলাম। বিটের কোড। তাই আমার যে কোনো অ্যাসকিকে আমাকে কনভার্ট করতে হবে 7 বিটের বাইনারি নাম্বারে। যেমন ধরো এবার তোমরা বার করবে, রেডি হও। সেটা হলো কালকে ক্লাস করবি? ইয়েস না নো? কালকে ক্লাস করবি? অ্যান্সার দে। স্যার কটা থেকে? কাল ইয়েস আর নো বল। কালকে তো পড়া থাকে স্যার। তার মানে কালকে ক্লাস করবি? না। নো বল। স্যার কি বললে? নো তো? হুম। এন ও নো, এনটা ক্যাপিটালে ওটা স্মলে, এটাতে আমি হ্যাঁ। অ্যাসকিতে তোকে অ্যান্সার দেবো, বুঝলি না? তুই ধর মেসেজ করছিস, আমি লিখলাম কিরে কালকে তোরা ক্লাস করবি, তুই মেসেজে অ্যান্সার দিলি এন ও, রাইট? তুই যে এনও লিখছিস অ্যাকচুয়ালি কিন্তু এনওটা বাতাসের মধ্যে দিয়ে, মানে তোর এই যে আমাদের ওয়েব মাধ্যম যে তোর কি আছে, বায়ুর যে মাধ্যম আছে আমাদের, তার মধ্যে দিয়ে তো তরঙ্গ আকারে জিনিসগুলোকে গিয়ে টাওয়ারে যায়, টাওয়ার থেকে সেখান থেকে ডিকোড হয়ে আবার আমার মোবাইলে আসে, এসে তোর মেসেজের অ্যান্সারটা রিপ্লাইটা দেখতে পাই। নোটা যখন লিখি সেটা নো থাকে না, সেটা 0-1-এ কনভার্ট হয়। কেন যা কিছু কম্পিউটার বলিস মোবাইল বুঝি, সবাই কিন্তু 0-1 ছাড়া কিচ্ছু বোঝে না, বোঝা গেল?
সবাই কিন্তু বাইনারি নাম্বারটাই বোঝে। তাহলে তুই যখন নো লিখছিস সেটা কিন্তু জিরো, মানে কিবোর্ড থেকে এন প্রেস করলি ক্যাপিটালে, মানে মোবাইলের কিবোর্ড হোক বা ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ড হোক, ক্যাপিটাল এন, আর স্মল ও প্রেস করলি কিবোর্ডের তোর মোবাইলের কিপ্যাড থেকে, সঙ্গে সঙ্গে এই নোটা তোর ওখানে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু 01-এ কনভার্ট হয়ে চলে গেল টাওয়ারের কাছে। টাওয়ার সেটাকে ডিকোডিং করলো কোন নাম্বারে যাবে, সেই নাম্বারে মেসেজ যখন আসছে আমার মোবাইলে তখনও কিন্তু 01 কনভার্ট হয়ে আসছে মোবাইলের ভেতরে এসে, সেটা আবার ডিকোড হয়ে আবার এনোতে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল? আজকে আমরা শিখবো এনো যেটা বলছি সেটা কি করে 01-এ কনভার্ট হয়। মানে আমি তোদের জিজ্ঞেস করলাম কালকে ক্লাস করবি এই এনোটা বলার জন্য, তাহলে সেটাকে কি করে আজকে কনভার্টে বোঝানোর জন্য, বুঝেছিস? হ্যাঁ রবি স্যার ক্লাস করাবো না, বলবো কি করে, তাই তো? ওকে, তাহলে আমরা এন ও, তাহলে ক্যাপিটাল ও। আচ্ছা, তাহলে সবার আগে আমাকে ক্যাপিটাল এর অ্যাসকিটা বের করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে আর স্মল ও এর অ্যাসকিটা বের করতে হবে। প্রথমে ডেসিমেলে বার করব, তারপর সেটাকে কনভার্ট করব 7 বিট বাইনারি, রাইট? ওকে, তাহলে প্রথমে ডেসিমেলে বার করার জন্য এন আমরা কি জানি, ফর্মুলা কি ছিল বলো? এর ASCII প্লাস 65 পজিশন প্লাস মাইনাস পজিশন, তাহলে এন এর পজিশন কত গুণ, এবিসিডি করে গুণ। 14 কত 40 না কি বললি রে? 14 14? তুই জিজ্ঞেস করছিস না শিওর বলছিস? না শিওরই বলছি। শিওর, তার মানে 14। ওকে, হুম তারপর কি ছিল? পজিশন -1, হ্যাঁ 13 হলো, তাহলে 13 মানে 8, আর কত বলো 7, 78, হ্যাঁ কি না? বুঝলে? 78, হ্যাঁ 5 আর 3 হ্যাঁ 8, 6 1 7, 78 হলো। ওকে, তাহলে ক্যাপিটাল এন এর অ্যাসকি 78। এবার এর সঙ্গে 32 অ্যাড বার সাবট্রাক্ট কিছু হবে? না না অ্যাড হয়, সাবট্রাক্ট হয় না, কেন স্মলের ক্ষেত্রে অ্যাড হয়, ক্যাপিটালের ক্ষেত্রে কিছু হয় না, তাই হলো না। এবার ও নিয়ম কি? 65, তাহলে পজিশন কত? পজিশন কত তাড়াতাড়ি বল, পজিশন কত? 15 কত? 15 হ্যাঁ, কেন কি করে বললি তাড়াতাড়ি? এন এর থেকে একটা বড় ভেরি তাই। গুড, বাহ, এই লজিকটা দেখার জন্যই দেখলাম যে তোর আবার গুনবি না, ইন করেছিস এম এন ও, তার মানে পরেরটাই 15। ভেরি গুড, এই লজিকটা দেখলাম, ভেরি গুড, ওয়াও। তাহলে কত হলো 14, তার মানে কত হচ্ছে এটা 79, তার মানে আমার একবারেই বলে দেবো, আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে না, যদি 78 হয় তাহলে স্মলের ক্ষেত্রে 79 হবে, কিন্তু হ্যাঁ তার হ্যাঁ সঙ্গে 32 অ্যাড হবে, রাইট? হ্যাঁ কেন এটা স্মল বলে, তাহলে হচ্ছে 1 10 1 1 1, হ্যাঁ কি না? হুম 1 1 1, তাহলে এর অ্যাসকি বার করতে হবে, ওর অ্যাসকি বার করতে হবে। দাঁড়া, তার আগে একটু পরিষ্কার করে নিলে লেখাগুলো। তাহলে আমরা এখানে ডাইরেক্ট বলতে পারলাম এটা হলো 1 1 1, এই দুটো বার করা শিখে গেলাম, রাইট? এইবার দেখ, হ্যাঁ আমরা বলেছি 7 বিটের কোড, তাহলে একটা, দুটো, 3 4 5 6 7, একের ঘর, দুয়ের ঘর, চারের ঘর। বুঝতে পারছিস কিছু কি করছি আমি? হ্যাঁ স্যার। তারপর বলে যা কি হবে। 7টা বিট হয়েছে, হ্যাঁ স্যার। তাহলে আমাকে 78 আনতে হবে, রাইট? হুম প্রথমে 1 বসালাম, তাহলে হ্যাঁ বাকি কত রইলো? 78 মাইনাস 64, কতবার রইলো দেখো বাকি? তাহলে ওখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, 14, রাইট? হুম তাহলে 14 মানে 16 হবে না 8, আর 4 12, 12, হুম আর 2 14, এগুলো 1, হ্যাঁ আর বাকি ঘরগুলো 0। বোঝা গেল? তাহলে যেমনি তুই হ্যাঁ এন স্যার। বললি, এন এর ক্যাপিটাল এন টিপলি, সঙ্গে সঙ্গে মোবাইল বা ল্যাপটপ বা কি করলো, এইটা তোর এই 0011 দিয়ে কনভার্ট করলো। বোঝা গেল?
হ্যাঁ এটা হয়ে স্যার। তরঙ্গ আকারে যাচ্ছে বাতাসের মধ্যে দিয়ে 0101 একদম প্রথম একটা আইডিয়ার অ্যাড দেখাতো 0101 করে যে কথাগুলো বলি সেগুলো 0101 করে তোর বাতাসের সামনে মানে তোর সামনে ঘুরে বেড়াচ্ছে তোরা দেখেছিস কিনা জানি না আমি তো একদম ঠিক এইভাবেই যায় এবার আনতে হবে 111 তাহলে এই দুটোকে আমি অ্যাড করে দিলাম প্রথমে তাহলে 64 আর 32 কত হচ্ছে দেখো 6 আর 9 96 হুম। তাহলে আমার আর কত রইলো 4 আর 11 15 তাই তো 15 মানে হলো 8 হ্যাঁ। 4 2 1 এটা 0 মানে তুই যেই নো বললি সেটা কম্পিউটারের মাধ্যমে এইভাবে পর 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 স্পেস দিয়ে দিয়ে ডেটাটা চলে যাবে তুই যদি এরমভাবে কাউকে মেসেজ লিখে দেখাস কারোর বোঝার সাধ্য আছে বল এইটা হলো অ্যাসকি কোড অ্যাসকি কোড তোর যে নো লিখেছিস তার অ্যাসকি কোড কনভার্সন দেখ 77 বুঝা গেল হুম। তাহলে এরমভাবে যদি কাউকে মেসেজ লিখিস বা কারোর সঙ্গে কথা বলিস কেউ তাহলে বুঝতে পারবে না না। এইভাবেই কিন্তু কিছু কিছু টেকনিক একে বলে কোডিং এনকোডিং এই টেকনিকেই কিন্তু যেসব ডেটাগুলো না ব্যবহার করা হয় এই যে আমরা মেল পাঠাই যে একদম মানে আমাদের যে সিকিউরিটি মন্ত্রক আছে মানে আমাদের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট সেখানে কি করা হয় জানিস সমস্ত ডেটাগুলোকে এভাবে এনক্রিপ্টেড করে রাখে এইভাবে এর সঙ্গে ধর সবার সঙ্গে 2 করে অ্যাড করবি তাহলে আসল যে জিনিসটা তার সঙ্গে 2 করে অ্যাড করলে অন্য কিছু হয়ে গেল এবার সেই লজিকটা তোর কাছে যদি না থাকে তাহলে তুই বুঝবি না কোডিংটা কী অ্যাকচুয়ালি লিখতে চাইছে এইভাবে আমাদের ডেটাগুলোকে ইম্পর্টেন্ট সিকিউরিটি মানে ডেটাগুলোকে এইভাবে হাইড করে এনক্রিপ্টেড করে দেয় বোঝা গেল অনেক সময় দেখিস না মোবাইল আগেকার দিনে যে মোবাইলগুলো ছিল ছোটো যখন মোবাইল ছিল কোনো মেসেজ সাপোর্ট না করলে হিজিবিজি হিজিবিজি বা 01 দিয়ে কী সব উল্টোপাল্টা ডেটা দেখাতো কেন ওরা ডিকোডিং করতে গিয়ে ডিকোড করতে না পারলে ওরা ব্যাড এরর বা উল্টোপাল্টা ডেটা দেখিয়ে দিত বুঝতে পারলি হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেল একই রকমভাবে বিভিন্ন রকমের সাংকেতিক যে আমরা যে স্মাইলিগুলো দিই এক্সপ্রেশনগুলো দিই স্মাইলির এক্সপ্রেশন সেগুলোকেও 01 কনভার্ট করা যায় এই অ্যাপটির মধ্যে কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে প্রিন্টেবল আর বলেছিলাম কিছু ক্যারেক্টার আছে যেগুলো প্রিন্টেবল নয় তাহলে কটা প্রিন্টেবল 33 হলো প্রিন্টেবল প্রিন্টেবল নয় আর তোর আর প্রিন্টেবল হলো বাকি 95 এইগুলো হলো প্রিন্টেবল মানে 128 টোটাল তার মধ্যে 95টা প্রিন্ট করা যাবে আর 33 প্রিন্ট করা যাবে না খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় প্রিন্টেবল ক্যারেক্টার কটা এর মধ্যে 95 নন প্রিন্টেবল কটা 33 এটাকে কন্ট্রোল ক্যারেক্টার বলা হয়ে থাকে যেগুলো প্রেস করলে আমরা তার এগুলো দেখতে পাই না আর টোটাল কতগুলো ক্যারেক্টার আছে 128 0 থেকে 127 বোঝা গেল হ্যাঁ স্যার। আচ্ছা বিভিন্ন অ্যাসকিগুলো তার মানে আমরা যে কিবোর্ডের 01 গ্রেটার দ্যান লেস দ্যান ডট ফেদার ক্যারেক্টার যেগুলো ইউজ করি প্রত্যেকের কিন্তু অ্যাসকি আছে সেটার একটা ছবি তোদের আমি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো হ্যাঁ ওটা একবার দেখে নিলেই তোরা বুঝতে পারবি বা আমি নেটেও একটা শেয়ার করতে পারি তোরা দেখে নিলে তোদের সুবিধা হবে আজকে তাহলে বোঝা গেল অ্যাসকির ব্যাপারগুলো কী কী হলো অ্যাসকির চারটা বুঝে নিলি সব কটা ভালো করে চারটা বুঝেছিস কোনটা থেকে কি কোনটা এর মধ্যে দেখ প্রথমেরগুলো বললাম 33 নন প্রিন্টেবল যেগুলো প্রিন্ট করা যায় না আর 95টা হলো প্রিন্টেবল টোটাল 100 তাহলে এই চ্যাপ্টার দেখে নিলি বুঝে নিলি আজকে শেষ আর কিছু কোড আছে করলেই চ্যাপ্টার শেষ এবার শোন আমি কিন্তু পরীক্ষা